আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। কোটা নিয়ে আপিল বিভাগের রায় অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এ নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে নির্বাহী বিভাগের আদেশে আজও সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। কালকেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা দিয়ে দেব। তো অ্যাকচুয়ালি তো আপনি জানেন যে যেহেতু ইন্টারনেট নাই, এবং ইন্টারনেট নাই যেভাবে এই সন্ত্রাসীরা আমাদের সার্ভারটাকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এটা সময় লাগছে। তো সেই কারণে কিন্তু আমরা প্রজ্ঞাপনটা যে দেব, হ্যাঁ, কিসের মাধ্যমে দেব, তো সে একটি বিষয় আছে। তো আমি মনে করি যে আগামীকালকে যখন আপনার এই কারফিউটা শিথিল হবে, সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বলতে পারবো। আমরা একটু রাষ্ট্রের নিয়মকানুন এবং চলমান পরিস্থিতিকে অবশ্যই সেটা বিবেচনায় নিয়েই আমার মনে হয় বিষয়টি করাটা ভালো। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এটা তো ঘোষণা যখন হবে তখন থেকেই কার্যকর। হ্যাঁ, আনুষ্ঠানিক ঘোষণা যখন হবে তখন থেকেই কার্যকর। হ্যাঁ, অনতিবিলম্বে, রাইট। প্রজ্ঞাপন জারি হবার পর থেকেই এটা কার্যকরী হয়ে যাবে, অনতিবিলম্বে। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এটা তো ক্লিয়ার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশজুড়ে আজও চলছে কারফিউ, তবে সড়কে মানুষ ও যানবাহন চলাচল আগের চেয়ে বেড়েছে। ময়মনসিংহে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণায় মানুষের মাঝে ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। শহরের রাস্তায় সকাল থেকেই আগের তুলনায় বেশি থ্রি হুইলার চলাচল করতে দেখা গেছে। রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। ইন্টারনেট বন্ধ থাকায় আজও ব্যাংকিং সেবা, লেনদেন ও বিকাশ নগদের মতো অ্যাপে লেনদেন বন্ধ থাকায় বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকদের ভোগান্তি রয়েছে আগের মতোই। খুলনায় দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। নগরে প্রধান প্রধান সড়কে পুলিশের টহল থাকলেও অলিগলির চিত্র ভিন্ন, সেখানে প্রায় সব স্বাভাবিক। দ্বীপ জেলা ভোলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, যে কারণে শহরে রিকশা ও থ্রি হুইলার চলাচল কিছুটা বেড়েছে। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেখা গেছে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন একটা দেখা যায়নি। রাজধানী কারফিউর এখনকার চিত্র জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। সহ সারা দেশে আসলে চতুর্থ দিনের মতো কারফিউ চলছে, এবং এই কারফিউর মধ্যে অন্যান্য দিনগুলো অর্থাৎ গত 3 দিনে আমরা সড়কে সাধারণ মানুষের উপস্থিতি যেমনটা লক্ষ্য করেছি, তবে আজকে সকাল থেকেই দেখছি যে সাধারণ মানুষের সড়কে চলাচল কিছুটা বেড়েছে, এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কিন্তু সড়কে আমরা বেশ দেখতে পাচ্ছি গত 3 দিনের তুলনায়। অর্থাৎ বলাই যায় যে এই আন্দোলনকে ঘিরে, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সারা দেশে এক ধরনের যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের মধ্যে যে ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, আসলে এই কারফিউ চলমান অবস্থায় বলা যায় যে জনমনে কিছুটা স্বস্তি পেতে শুরু করেছে, এবং পরিবেশ ধীরে ধীরে আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর বিজয় সরণিতে, যেখানে দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা আসলে তারা চেকপোস্টের মতোই বসেছেন, এবং এখানে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আসলে তল্লাশি করছেন, এবং তাদেরকে প্রশ্ন করছেন যে যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন তাদেরকে নিজ গন্তব্যে ফেরত পাঠাচ্ছেন, এবং যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য যে সড়কে আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারা গন্তব্যে পৌঁছাচ্ছেন। এবং খুলনা নগরে কারফিউ সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ আবু তৈয়ব। ডিসি সাহেব আমাদেরকে জানিয়েছেন আজ কার্ফিউ শিথিল থাকবে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। অন্য অন্য স্থানে খুলনাতে একটু শিথিলের যে ওই টাইম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তবে আমরা শহর ঘুরে দেখেছি, শহরে হালকা মৃদু যানবাহন চলাচল করছে। আড়তদাররা আমাকে জানিয়েছেন যে আমে কিন্তু পচন ধরে গেছে, এবং ওই কাঁঠালও বিক্রি করতে পারছেন না যেহেতু ওই কার্ফিউর কারণে। চিংড়ি মাছ এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে যে তাদের প্রায় ওই 40 কোটি টাকার চিংড়ি বন্দরে যাওয়ার পথে রাস্তায় আটকে আছে। আর অপর কয়েকজন বলেছেন যে তারা চিংড়ি এক্সপোর্ট করলেও তাদের বিল এখন পর্যন্ত অনলাইনে তারা পেমেন্ট করতে পারছে না।
শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।